হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আজকে ফিরে একটা আমি ইউনিক রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্যে। চলুন, আমাদের কর্ণাটক চিকেন রেসিপি। প্রথমে চিকেনগুলোকে কেটে ছোট ছোট করে পিস করেছি। এই চিকেন একটু ছোট ছোট পিস করবে। কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে ফিরে এসেছি। দেড়খানা মানে একটার হাফ লেবু রসটা দিয়ে দেবো চিকেনের উপরে। আমার এখানে 1.5 কিলো চিকেন আছে, দেখতেই পাচ্ছ। তিন মানে দেড়খানা লেবুর রস নিচড়ে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন আর হলদি দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্যে। আজকে আমাদের জুম্মা স্পেশাল রেসিপি। আমরা যেখানে কর্ণাটকে থাকি সেই কর্ণাটকের স্টাইল আজ আমি রেসিপি নারকেল দিয়ে বানাচ্ছি। 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়ে চলো আমরা প্রথমে একটা মশলা বানিয়ে নেব, যেটা নারকেল দিয়ে। প্রথমে গোলমরিচ আর জিরা, গোলমরিচ 10-12টা আর জিরা হাফ টেবিল স্পুন। এখানে সবজিগুলো কেটে নিয়েছি। লালের জন্য কাশ্মীরি লঙ্কা 4টে দিয়ে দেব। একটা বড় নারকেল কুড়ে নিয়েছি, কুড়েও নিতে পারেন, ছোট ছোট করে কেটেও নিতে পারেন। আমার যেন কোড়াটা একটু সুবিধে লাগলো সেই জন্য ওটাই করে নিলাম। এখানে 100 গ্রাম পেঁয়াজ আছে, একটু বড় বড় করেই কেটে নিয়েছি। নিয়ে একটু হালকা করে পেঁয়াজটাকে তেলেতে চটকে নেব। নিয়ে 3টে বড় বড় টমেটো আছে, 150 গ্রাম ধরতে পারো। আর 8-10টা আদার টুকরা আর 8-10টা রসুন দিয়ে ভালো করে একটু সফট করে নেবো। স্কিপ করে করে করছি, প্রত্যেকটা দেওয়ার পর 1 মিনিট করে আমি সল্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ টেক্সচারটা কিরকম ভাবে কালার চেঞ্জ হচ্ছে। আর এখানে আমি ধনে পাতার ডান্ডিগুলো দিয়ে দিয়েছি, ফ্লেভারটা খুব সুন্দর আসে, টেস্টি আসে। আর পাতাগুলো কেটে রেখেছি, লাস্টে পরিবেশনের সময় ইউজ করব। এখন নারকোলটা দিয়ে দেব। একটুখানি নারকোল ভাবছেন কেন রেখে দিলে, একটু আমার ছেলের জন্য রান্না করব সেই জন্য রেখে দিয়েছি। চলো, নারকোলটা যখন দেবেন গ্যাসটা বন্ধ করে দেবেন। সেই হিসাবে সেই যে যতক্ষণ না কড়াটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ নারকোলটা লাললেই দেখে নেবেন নারকোলটা কালার চেঞ্জ হয়ে গেছে। এগুলো সব মিক্সচার জারে দিয়ে মিক্সচার করে নেব। তারপরে অল্প 3 টেবিল স্পুন, প্রথমে 2 টেবিল স্পুন তেল দিয়েছিলাম, এখন 3 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি। সর্ষের তেল হলে আরো ভালো হয়, আমি সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি। 2টো এলাচ, লং, কাঠ আর 2-3টে তেজপাতা দিয়ে 2 ডান্ডি কারি পাতা। কারি পাতাটা এই রেসিপির মেন ফ্লেভারের জন্য, কিন্তু না থাকলে অপশান নেই, থাকলে দিতে পারো, না থাকলে অ্যাভয়েড করতে পারো। পেঁয়াজটা হালকা করে তেলে নেড়ে নিয়ে, কাঁচা কাঁচা থাকবে পেঁয়াজটা, তারপরে 1.5 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দেবেন। দিয়ে আদা রসুনটা একটু ভাজা ভাজা হবে। তারপরে যে মিক্সারের জালে মিহিন করে পিষে রেখেছিলাম, একটু করে পানি দিয়ে দিয়ে মিহিন করে নেবেন। অল্প করেই দেবেন, বেশি পানি দেবেন না। তারপরে মিক্সার জালের এটা পুরো মশলাটা পেস্ট করাটা ঢেলে দেব। ইউনিক, খুব সুন্দর, দেখে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু কিছুই নয়। বানিয়ে একবার টেস্ট করে দেখো গেস্ট বাগেরা আসলে, কেননা ইউনিক আর খুব সুন্দর লাগে, টেস্টি। সবসময় আলু দিয়ে, চিকেন চাপ দিয়ে, একবার নারকেল দিয়েও খেয়ে দেখো। এখানের এটা সবচেয়ে স্পেশাল আমলি। আমলিটা তেঁতুল, ইমলি, যে যাই হোক বলো, সেই আমলিটাকে ভিজিয়ে একটু পানি দিয়ে রেখে দেবো। এটা যতক্ষণ না একটু মশলাটা এখন যেমন ল্যাপ ল্যাপ করছে, একটু একটু শুকনোর মতো হয়ে যাবে। মিনিট 4 আমি করেছিলাম, দেখতেই পাচ্ছ সাইড দিয়ে কেমন শুকিয়ে গেছে। এবার এই প্রসেসরে অল্প করে পানি অ্যাড করব, যে মিক্সার জারে দিয়ে একটু পানিটা অ্যাড করে দিলাম ধুয়ে। এবার মশলা, ঘরের সামরিক মশলা যেটা থাকে সেই মশলা ইউজ করব। নুনটা দেখে শুনেই দেবেন, কেন প্রত্যেকটা জায়গায় নুন ইউজ হয়েছে। চলো, হলদি 2 টেবিল স্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো
1 টেবিল স্পুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 টেবিল স্পুন, আর জিরে আর ধনে যেটা আমার ঘরের রেগুলার পেস্ট থাকে ওটা 2 টেবিল স্পুন দিয়ে ভালো তারে মশলাটা যতক্ষণ না বাস যায় ততক্ষণ ভালো তারে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ একটু পানি দরকার হয় দিয়ে ভালো তারে মশলাটাকে কাড়া কাড়া করে ভেজে নেবেন। বিছখানতে দেখবেন ফুটো ফুটো হয়ে উপরে উঠে আসছে, তাহলে জানবেন এই মশলাটা রেডি হয়ে গেছে। মশলাটা রেডি হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, কেন 1.5 কেজি চিকেন আছে, এই পানির উপরেই নির্ভর করবে। আমি 1.5 লিটারের মতো পানি দিয়েছি। নুনটা একটু কম লাগছিল, নুনটা একটু দিয়ে দিই। এই পানি হিসাবে নুনটা দিয়ে দেবেন বরাবর, কেন চিকেন হিসাবে চিকেনে নুন দেওয়াই আছে। এই প্রসেসরে পানিটা ফুটুক, সেই আমলির পানিটা রেডি করে নিই। এই প্রসেসরে আমলির পানিটা দিয়ে দেব ছোট একটা মগে। পাতলা বলে অনেকটা দেখাচ্ছে, এটা যদি গাঢ় হয় একটুখানি করলেই হয়ে যাবে। দেখতেই পেয়েছিলেন কইটু কইটু আমলি আমি নিয়েছিলাম। চলো আর একটা ফোটার অপেক্ষা করব। ফুটে গেলে এবার চিকেন ম্যারিনেট করাটা মিক্স করে দেব। ম্যারিনেট করা চিকেন মিক্স করে দিয়ে আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন প্লিজ কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না। প্লিজ একটা কমেন্ট করে বলো কেমন লাগলো আপনাদের ঘরে এই ভিডিও। আর যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি যেখানে যা আছে সবার সাথে শেয়ার করো। খুব ইউনিক টেস্ট, টেস্টি চিকেন। আমরা যেখানে কর্ণাটক কারবার থাকি ওইখানের রেসিপি, নারকেল দিয়ে খুব সুন্দর লাগে, টেস্টি টেস্টি। নারকেল কারি বলতে পারো, নারকেল সালান বলতে পারো, আর এমনি চিকেন ঝোলও বলতে পারো। চলো এটা আমি এখন 40 মিনিট হিট আগুনে বসিয়ে ফোটাবো। কিন্তু আর একটা এখানে আছে, প্রত্যেকটা 5 মিনিট ছাড়া ছাড়া আপনার ঘরে নেড়ে নেড়ে দিতে হবে। আমি 10 মিনিট পর একবার নেড়ে দেব। যতক্ষণ ঝোলটা 75%, 60% যতক্ষণ না আসছে ততক্ষণ ঝোলটাকে আমরা ফোটাতে থাকবো। এতে চিকেনটাও কুক হয়ে যাবে আর আমাদের মশলাটাও খুব সুন্দর পেকে যাবে। 4টে কাঁচা লঙ্কা এই সময় অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্যে। চলো আবার 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর একটু টেক্সচারটা দেখে নিই কীরকম লাগছে। খুব ইউনিক একটা রেসিপি, প্লিজ প্লিজ আপনারা বাড়িতে ট্রাই করো ফ্যামিলিদের সাথে। এখন আমি 10 মিনিট রেখে দেবো। এটা লাস্ট আমি পরিবেশন করে দিচ্ছি ধনে পাতা দিয়ে। আর একটু মার্কেটে যে চিকেন মশলা প্যাকেট পাওয়া যায় ওইটা আমি একটু দেবো। আর যদি আপনাদের কাছে না থাকলে গরম মশলা একটু অ্যাড করতে পারেন, এই তো বিরিয়ানির মশলা একটু অ্যাড করতে পারেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি একটু চিকেন মশলাই অ্যাড করলাম, আপনারা ওই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাড করলে হয়ে যাবে। নাহলে একটু লাস্টে জিরে পাউডার ইউজ করলেও খুব সুন্দর লাগবে, টেস্টি টেস্টি চিকেন কারি। চলো 10 মিনিট পর ফাইনাল লুক দেখাচ্ছি আপনাদের। দেখুন 10 মিনিট পর ঝোলটা কিরকম টেক্সচারে এসছে আর চিকেনগুলো কত সুন্দর লাগছে, একটা চিকেনও ভাঙবে না। চলুন পরিবেশন করে দেখাচ্ছি। ওকে বাই, ভালো লাগলে প্লিজ কমেন্ট করো। আল্লাহ হাফেজ।